नमस्कार बंधुरा माम्पी किचेने सबाइके स्वागत। तो बंधुरा शीतेर मौसुम तो चलेई एसेছে। तो एखोनी तो आमरा सब कत रकमेर पाता बाटा खाई ताई ना। तो आजकेर सेरकमई एकटा रेसिपि निये तो आपनादेर सामने हाजिर हये गेছি। तो आजकेर करेছি तो फुलकपिर पाता बाटा। तो चलुन रेसिपिटा तैरि करा जाक। तो बंधुरा एखाने आमरा फुलकपिर पाता निये निয়েছি। এখানে পাতা বাটাটা তৈরি করার জন্য যা যা লাগবে তো সেগুলো নিয়ে নিয়েছি। তো আমি যেগুলো নিয়েছি সেগুলো পাশে দিয়ে দিয়েছি, আপনারা পজ করে দেখে নেবেন। লবণ, তেলও নিয়ে নিয়েছি। তো এখন আমি একটু কড়াটা গরম করে তো ওর মধ্যে আমি পাতাগুলো দিয়ে দিচ্ছি। তো এখন এর মধ্যে আমরা জল দিয়ে দেব। তো খুবই অল্প পরিমাণে জল দেব, কারণ পাতার মধ্যে থেকেই জল বেরিয়ে যাবে। তো এখন এটা একটা গামলি দিয়ে ঢেকে দেবো। তো বন্ধুরা ঠিক 10 মিনিটের মতো এটাকে সিদ্ধ করার পরে তো ঠিক এমনটা তৈরি হয়ে যাবে। তো এখন তো এটাকে আমরা নামিয়ে নেব। তো বন্ধুরা এখন এটাকে আমরা একটা ঝাঁঝরি গামলিতে নামিয়ে নেব। তো এখন এটাকে বেটে নেব। তো বন্ধুরা আপনারা মিক্সিতেও বাটতে পারেন এবং শিলনোড়াতেও বাটতে পারেন। তো এখন একটা কড়াই বসিয়ে তো হালকা গরম করে নিয়ে তার মধ্যে আমরা দিয়ে দিলাম সর্ষের তেল। তো এই সর্ষের তেলের মধ্যে আমরা কটা শুকনো লঙ্কা দিয়ে তো হালকা নুন দিয়ে ভেজে তো তুলে নেব আগে থেকে। বন্ধুরা এখন আমি এটা ভাজা হয়ে গেছে, তো একটা বাটির মধ্যে তুলে নেব। দুটো শুকনো লঙ্কা তো রেখেই দিয়েছি। বন্ধুরা এখন ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, কয়েকটা গোটা রসুনও দিয়ে দেব, পেঁয়াজ কুচি দিয়ে দেব, আর এখন লঙ্কা কুচি দিয়ে দেব। তো বন্ধুরা এখন 5 থেকে 6 মিনিটের মতো তো এটাকে ভাজতে থাকতে হবে। তো বন্ধুরা এখন তো হালকা ভাজা হয়ে এসছে, তো এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে তো নেড়ে নেব। তো বন্ধুরা এখন যেই পাতা বাটাটা রেখেছিলাম তো সেটা এর মধ্যে দিয়ে তো এবার ভালো করে এটাকে কষে নিতে হবে। তো বন্ধুরা এবার কিন্তু মেন কাজ, এটা কিন্তু তাড়াতাড়ি করলে হবে না। তো এটা যত আপনারা ভালোভাবে কষাবেন তো ততই টেস্টটা বেড়ে যাবে। তো এটা যখন কষবেন তো আঁচটা একদমই কমিয়ে রাখবেন। তো বন্ধুরা এটা তো কষানো হয়ে এসছে, তো এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব, দিয়ে তো আবারও একটু কষাতে থাকবো। তো এখন আমরা এটার মধ্যে দিয়ে দেব যে কটা শুকনো লঙ্কা আমরা আগে থেকে ভেজে রেখেছিলাম, তো সেই শুকনো লঙ্কাগুলো ভালো করে একটু তো মাখিয়ে নিয়ে তো এটার মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা এই শুকনো লঙ্কাটার জন্য কিন্তু টেস্ট একটু বেশিই বেড়ে যাবে। তো বন্ধুরা এটা তো একদম তৈরি হয়ে এসছে। তো এখন এটাকে আমরা নামিয়ে নেব। তো বন্ধুরা এটা নামিয়ে নিয়েছি, তো এবার উপর থেকে আমরা অল্প করে সর্ষের তেল দিয়ে দেব। তো এখন এটা আপনারা গরম ভাতের সাথে তো খেয়ে দেখবেন, তো এই শীতকালে তো মজাটাই আলাদা। তো আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন আর আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর মাম্পি কিচেন চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য তো অবশ্যই কমেন্ট করবেন। তো বন্ধুরা নমস্কার, আজকের এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।